আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব অ্যালগরিদম সম্পর্কে। এটাকে কিভাবে আমরা অ্যালগরিদম লিখতে পারি, অ্যালগরিদম বা সুডো কোড কিভাবে লিখবো এটা আমরা আজকে দেখব। পাশাপাশি আমরা দেখব অ্যালগরিদম কিভাবে নাম্বারিং করতে হয় এবং কিভাবে এটাকে ডিজাইন করে দেখাতে হয়। যারা অ্যালগরিদম সম্পর্কে জানো না তাদের ব্যাপারে বলি, অ্যালগরিদম হলো কোনো প্রবলেম সলভ করার স্টেপ বাই স্টেপ ধাপকে আমরা অ্যালগরিদম বলছি। অ্যালগরিদম কিন্তু শুধু সি প্রোগ্রামিং এর বা নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং এর বা সিএসসি ডিপার্টমেন্টের হবে এমন কোনো কথা নেই। যে কোনো প্রবলেম সলভের জন্য যেই মেথোডোলজি আছে সেটাকে আমরা অ্যালগরিদম বলছি। মনে করো বাংলাদেশ থেকে আমি যাব হলো সৌদি আরবে হজ করতে, সেই ধারাবাহিক যে পদক্ষেপ আমরা গ্রহণ করব সেখানে যাওয়ার জন্য, এটাই কিন্তু আমরা একটা অ্যালগরিদম হতে পারে। ঠিক আছে? তো যে কোনো কাজের জন্য কিন্তু তোমাদের অ্যালগরিদমটা লাগতে পারে। তো আজকে আমরা সিএসসি দিয়ে যে অ্যালগরিদম নরমালি হয় সেই অ্যালগরিদমটা লেখা ট্রাই করব। তো তার আগে একটা ডেমো দেখব, এরকম একটা অ্যালগরিদম আমরা করার ট্রাই করব। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ একটা ছবিতে একটা অ্যালগরিদমের ছবি দেয়া আছে। সেখানে অ্যালগরিদমের এখানে অ্যালগরিদম নেম দেয়া আছে এবং তিনটা কোড জিনিস যেমন ইনপুট আউটপুট এবং ডেটা দেয়া আছে। ঠিক আছে? সো ইনপুট আউটপুট ছাড়া কিন্তু অ্যালগরিদম হয় না। তারপরে দেয়া আছে কিছু কন্ডিশন, ইফ এলস দিয়ে কন্ডিশন দেয়া আছে। তারপরে একটা লুপিং দেয়া আছে। ঠিক আছে? এই সিমিলার প্যাটার্নে আমরা একটা অ্যালগরিদম আছে করার ট্রাই করব। সো এই জন্য চলে যাব আমাদের overleaf.com এ। overleaf-এ আমরা লেটেক্স প্র্যাকটিস করছি, তোমরা জানো। সো এখানে এসে আমরা একটা অ্যালগরিদম লিখবো। সো অ্যালগরিদম লেখার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা প্যাকেজ ইনপুট করে নিতে হবে। সো আমি এখানে একটা ইউজার প্যাকেজ নিয়ে নিব। ইউজার প্যাকেজ আমরা লিখবো অ্যালগো লিখলে দেখো চারটা অপশন আসতেছে: অ্যালগরিদম, অ্যালগরিদম 2E, অ্যালগরিদমিক এবং সুডো কোডের ব্যাপারটা। ঠিক আছে? অ্যালগরিদম কিন্তু আমরা সুডো কোডও বলি। ঠিক আছে? তো আমরা যেটা ইউজ করব যে প্যাকেজটা সেটা হলো অ্যালগরিদম 2E। ঠিক আছে? তোমরা অন্যান্য প্যাকেজ ইনপুট করে দেখতে পারো যে কোনটা কোন কাজের। সো আমরা অ্যালগরিদম 2E টা ব্যবহার করব। সো 2E ব্যবহার করার পরে আমরা কিন্তু এই ছবিটা দেখেছিলাম, এখানে কিন্তু বর্ডার দেয়া ছিল, মার্জিন দেয়া ছিল ভার্টিক্যালি। সো লাইনগুলো আমরা কিভাবে দিতে পারি এটার জন্য অবশ্যই আমাকে এখানে স্টাইলটা ডিজাইন করে দিতে হবে বা স্টাইলটা ডিফাইন করে দিতে হবে। সো আমি এখানে বলে দিলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি এখানে বলে দিলাম যে আমাদের যে অ্যালগরিদমটা হবে এটা হবে রুলড অনুযায়ী হবে এবং আমরা এলাম ভি লাইন। ঠিক আছে? আমাদের যে একটা ভার্টিক্যাল একটা লাইন হয়ে যাবে। ওকে? তারপরে আমরা যেটা করব, আমরা একটা বিগিন ট্যাগ নিয়ে নিব। আমাদের ডিজাইন ফরম্যাট ওখানে হয়ে গেছে, আমরা এখানে বিগিন একটা ট্যাগ নিয়ে নিব। একটা বিগিন ট্যাগ নিলাম। তারপর আমরা লিখব অ্যালগরিদম। ঠিক আছে? যেহেতু অ্যালগরিদম নিয়ে কাজ করব সেখানে অ্যালগরিদম নিলাম, একটা বিগিন ট্যাগ একটা এন্ডিং ট্যাগ। এখন আমরা প্রথমে কিন্তু কি জানি যে অ্যালগরিদম নিয়ে কাজ করার জন্য কিন্তু আমাদের অ্যালগরিদমের ডেটা প্রয়োজন, অ্যালগরিদমের ইনপুট আউটপুট প্রয়োজন। সো অ্যালগরিদমের ইনপুট আউটপুট আমরা কিভাবে নিতে পারি? ইনপুট আউটপুট জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে এটা লিখতে হবে কে ডব্লিউ ছোট হাতের, কেটা বড় হাতের কিন্তু হবে। এই জিনিসটা অনেকে ভুল করে, আমিও ভুল করতাম যখন প্রথম শিখতে গেছিলাম। প্রথম কেটা বড় হাতে, তারপর ডব্লিউ ছোট হাতে, তারপর লিখতে হবে কে ইন। কে ইন ট্যাগের মধ্যে আমরা ইনপুটটা আমরা নিতে পারবো। ঠিক আছে? সো এখানের মধ্যে আমরা মোটামুটি ধরো এ, আমরা বি এবং সি তিনটা ইনপুট আমরা এখানে নিলাম। মনে করো তিনটা ইনপুট আমরা কমা দিয়ে তিনটা ইনপুট আমরা এখানে নিলাম। তারপর আমরা করতেছি যে আউটপুট আমরা কি এটা আসবে, সেই আউটপুটের জন্য যে ট্যাগটা সেটা হলো কে ডব্লিউ রেজাল্ট। ঠিক আছে? এখানে কিন্তু এখানে কে ডব্লিউ, কেটা বড় হাতের, ডব্লিউটা ছোট হাতের, আরটা বড় হাতে দিতে হবে। তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা রেজাল্টের মধ্যে আমরা বললাম সাম, জাস্ট আমি র্যান্ডমলি দেখানোর জন্য। তারপর আমরা নিব হলো কে ডব্লিউ ডেটা, আমাদের কিন্তু ডেটা প্রয়োজন পড়তে পারে। ঠিক আছে? তো আমি মনে করে এখানে নিলাম কে ডব্লিউ ডেটা। ঠিক আছে? কে ডব্লিউ ডেটা। তারপরে ডেটার মধ্যে মনে করো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা ডেটা দিয়ে দিলাম, একটা র্যান্ডমলি একটা ডেটা দিয়ে দিলাম। ঠিক আছে? তো আমরা মোটামুটি একটা যদি কম্পাইল দেই আমরা দেখতে পাবো এরকম একটা আউটপুট আমরা এখানে চলে আসছে। ঠিক আছে? দেখো আমরা কিন্তু এখানে পেয়ে গেছি ইনপুট, রেজাল্ট এবং ডেটাটা। কিন্তু আমরা কিন্তু এখানে অ্যালগরিদমের কোনো নাম দিই নাই। সো অ্যালগরিদমের নাম দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে একটা ক্যাপশন দিয়ে দিতে পারি। যে আমরা এখানে দিলাম ক্যাপশন, আমরা দিলাম যে অ্যালগরিদমের নাম দিতে পারি র্যান্ডম অ্যালগরিদম। ঠিক আছে? প্র্যাকটিস, অ্যালগরিদম প্র্যাকটিস। ওকে? অ্যালগরিদম প্র্যাকটিস এটা যদি আমি কম্পাইল দেই দেখো আমরা কিন্তু এখানে অ্যালগরিদমের নামটা চলে আসছে। ঠিক আছে? তো এরকম করে আমরা ক্যাপশন এই ট্যাগের মাধ্যমে কিন্তু অ্যালগরিদমের নামটা কিন্তু আমরা দিতে পারি। দেখো আমি বললাম র্যান্ডম অ্যালগরিদম প্র্যাকটিস। তো মোটামুটি আমাদের কোড যে ব্যাপারটা ইনপুট, তারপর রেজাল্ট এবং ডেটা আমাদের নেওয়া শেষ। তারপরে আমরা কোনো সময় কন্ডিশন দেওয়া লাগতে পারে আমাদের অ্যালগরিদমে। ঠিক আছে? যেমন এখানে কিন্তু অনেকগুলো কন্ডিশন দেয়া আছে, ইফ এলস। ঠিক আছে? তো অনেকগুলো কন্ডিশন দেওয়া লাগতে পারে। সো কন্ডিশনের জন্য আমাদের যেটা করতে হবে সেখানে আমাদের এখানে কিন্তু
কন্ডিশনের জন্য আমরা কিন্তু এখানে একটা ইফ ইউজ করতাম। নরমালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা আমরা করেছি সেটা হলো জাভা করি বা সি করি বা সি প্লাস প্লাস করি, সবগুলোতে কিন্তু আমরা কোনো শর্ত দেওয়ার জন্য আমাদের লিখতে হবে ইফ। তো আমরা কিন্তু এখানে ইফ ইউজ করবো। সো ইফ ইউজ করার জন্য কিন্তু এখানে প্রথম অ্যালফাবেটটা কিন্তু বড় দিতে হবে। তো আমি এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে লিখলাম আই এফ ইফ। ইফের পরে আমরা জানি কন্ডিশন দিতে হয়, কিন্তু লেটেকে কিন্তু কন্ডিশন দেওয়ার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। অন্যান্য জায়গাতে কিন্তু কন্ডিশন দেওয়ার জন্য আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতাম, তো এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট করতে হবে। ধরো আমি কন্ডিশন এরকম দিলাম, সেই এ গ্রেটার দেন, আমরা বললাম যে ধরো 10, ঠিক আছে, এ গ্রেটার দেন 10। তারপরে আমরা মনে করো এখন এ গ্রেটার দেন 10 যদি আমরা মোটামুটি এখানে রান করি, দেখো এটা কিন্তু একটা ইরর আসবে, তোমাদেরকে আমি আগেই দেখাই দিই। দেখো এখানে কিন্তু এ গ্রেটার দেন 10টা আসলো না। কেন আসলো না? এখানে কিন্তু আমরা জানি স্পেশাল সিম্বল, যখন এখানে গ্রেটার দেন সিম্বলটা আছে, স্পেশাল সিম্বল ইউজ করার জন্য কিন্তু আমাদের ডলার সিম্বলটা ইউজ করতে হয়। তো আমি এখানে ডলার সিম্বলটা দিয়ে দিলাম দুই পাশেই, ঠিক আছে, তাহলে কিন্তু আমি এটা ইউজ করতে পারবো। তারপর আচ্ছা এখানে পার্সেন্টেজ দিয়ে ফেলছি, এটাকে আমি ডলার করে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা যে এই ডলার সিম্বল ছাড়া কিন্তু স্পেশাল সিম্বল গুলো দেখাবে না, ঠিক আছে। দেখো আমি এটা যদি দিয়ে দিই, দেখো আমি এ গ্রেটার দেন 10 হয়ে গেছে। ওকে, তারপরে আমি যেটা করব, আমরা কিন্তু জানি যে ইফ এর পর একটা স্টেটমেন্ট থাকে, ঠিক আছে। তো স্টেটমেন্টের জন্য আবার একটা সেকেন্ড ব্র্যাকেট নিব। সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা এখানে স্টেটমেন্ট বলে দিলাম যে প্রিন্ট প্রিন্ট। এখন এটাকে মনে করো যে আমি যদি সেকেন্ড লাইন নিতে চাই, প্রিন্ট যদি মাল্টিপল লাইন থাকে, ধরো প্রিন্টে আরো একটা স্টেটমেন্ট থাকতেছে, আমরা যদি এরকম করে প্রিন্ট লিখি, দেখো আমি যদি এরকম প্রিন্ট প্রিন্ট লিখি, দেখো আমি যদি রান দেই, তাহলে কিন্তু আমাদের এক লাইনে দেখাইতেছে, তাহলে কিন্তু এক লাইনে দেখাতে মেসি দেখায়। সো এই প্রিন্ট লাইন দেখানোর জন্য আমরা জাস্ট এটা করতে পারি, আমরা ডবল করে ব্যাকস্ল্যাশ দিয়ে কিন্তু সেকেন্ড লাইন দেখাতে পারি, ডবল করে ব্যাকস্ল্যাশ দিয়ে কিন্তু আমরা সেকেন্ড লাইন দেখাতে পারি। কিন্তু প্রোগ্রামিং এর গুড প্র্যাকটিস যেটা বলি, ধরো আমরা যদি এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে সেমিকোলন দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের নেক্সট লাইন হয়ে যাবে। তো এটা কিন্তু প্রোগ্রামিং এর গুড প্র্যাকটিস বলে। তো তোমরা চাইলে এরকম করে একটা ব্যাকস্ল্যাশ একটা সেমিকোলন দিয়ে কিন্তু নেক্সট লাইন বা সেকেন্ড লাইনে কিন্তু দেখাইতে পারো। দেখো এখানে কিন্তু আমাদের প্রিন্ট সেকেন্ড লাইন হয়ে গেছে। ওকে, সো তারপরে কিন্তু আমাদের আরো মাল্টিপল ইয়ে থাকতে পারে, কন্ডিশন থাকতে পারে। মাল্টিপল কন্ডিশনের জন্য আমরা সি, জাভা এবং সি প্লাস প্লাস কি করতাম, এলস ইফ ইউজ করতাম, ঠিক আছে। এলস ইফ ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, এলস ইফ এর জন্য আমাদের এখানে একটা ট্যাগ নিতে হবে, ইটা বড় হাতের দিয়ে এলস এবং ইফটা বড় হাতের দিয়ে, আইটা বড় হাতের দিয়ে ইফ লিখতে হবে, ঠিক আছে। তারপর অবশ্যই এলস ইফ এর মধ্যে একটা কন্ডিশন থাকতো, সেই কন্ডিশন আমরা এখানে দিয়ে দিব। তারপরে আমরা এখানে বললাম যে স্পেশাল সিম্বলের জন্য আমরা এখানে ডলার সিম্বল আমরা বললাম যে এ লেস দেন 100, মানে জাস্ট একটা র্যান্ডম শর্ত আমি দিয়ে দিয়েছি, এই অ্যাপ্রোপ্রিয়েট কোনো লজিক ফলো করতেছি না, আমি জাস্ট র্যান্ডমলি তোমাদের বোঝানোর জন্য কিভাবে ইউজ করতে হয়। এখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম, তারপর আমি একটা স্টেটমেন্ট এখানে প্রিন্ট করে দিব। ধরো এখানে কি লিখলাম, প্রিন্ট, আমরা এখানে প্রিন্ট করে দিলাম কোন একটা স্টেটমেন্ট, ঠিক আছে। আমি যেটাকে কম্পাইল করি, দেখি আমাদের এলস ইফটা আসছে কিনা। দেখো আমাদের কিন্তু এলস ইফটা এখানে চলে আসছে। ওকে, তারপরে কিন্তু লাস্টে কিন্তু আমাদের এলস থাকে এবং সবার শেষে যে কন্ডিশন মানে অটো যেটা হয়ে যায় সেটা কিন্তু এলস থাকে, ঠিক আছে। মনে করো এখানে আমরা এখন লিখবো এলস, তো আমরা এখন থার্ড ব্র্যাকেট দিলাম, সরি আমরা এখানে ব্যাকস্ল্যাশ দিলাম, তারপর লিখলাম এলস, এটা বড় হাতে দিয়ে লিখলাম এলস। এখানে আরেকটা এলস লেখার পরে কিন্তু আমাদের কোনো কন্ডিশন দিতে হয় না, অটোমেটিক কিন্তু আমাদের সেই স্টেটমেন্টটা এক্সিকিউট হয়। সো এখানে কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট স্টেটমেন্টটা পাস করে দিলাম, আমরা দেখলাম প্রিন্ট, ঠিক আছে, আমরা প্রিন্ট করে দিলাম এখানে। সো দেখি আমরা এটাকে আমাদের হয়েছে কিনা। দেখো আমাদের কিন্তু এটা শো হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম, ইফ কিভাবে করতে হয়, এলস কিভাবে করতে, এলস ইফ কিভাবে করতে হয়, শুধু এলস কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা দেখলাম, ঠিক আছে। এখন তোমরা বলতে পারো ভাইয়া আমরা তো নরমালি লাইন বাই লাইন দেখি, যে লাইন করা আছে 1 2 3 নাম্বার লাইন 4 নাম্বার লাইন, এই লাইনগুলো আমরা কিভাবে করতে পারি। লাইনগুলো করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের একটা ট্যাগ পাস করতে হবে, যে ট্যাগের নাম হলো লাইন নাম্বার, ঠিক আছে। আমরা বললাম লাইন নাম্বার, ঠিক আছে, লাইন নাম্বার। যদি আমি এটাকে রান দেই, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা নাম্বারিং হয়ে গেছে, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা নাম্বারিং হয়ে গেছে 1 2 3 4 5 6 7 পর্যন্ত, ঠিক আছে। সো আমরা এখন তো মোটামুটি দেখলাম কিভাবে ডিসিশন মেকিং বা আমরা ইফ এলস ইউজ করতে পারি। সিমিলারলি কিন্তু সুইচ ইউজ করতে পারি। সো আমরা সুইচ দেখাবো না, তোমরা সুইচ আশা করছি পারবা। সো এখন আমরা দেখাবো লুপ কিভাবে ইউজ করতে হয় আমাদের অ্যালগরিদমের মধ্যে। সো আমরা র্যান্ডমলি এর নিচে একটা লুপ চালাই দিব। মনে করো লুপ লেখার জন্য যে লুপটা লিখবো, আমরা কিন্তু জানি লুপ কয়েক প্রকার হতে পারে, ফর লুপ হতে পারে, হোয়াইল লুপ হতে পারে, ডু হোয়াইল হতে পারে। সো আমি মনে করো এখানে দিলাম যে হোয়াইল লুপ, তো ডব্লিউটা বড় হাতে দিয়ে লিখলাম হোয়াইল,
ওয়াইলের পরে জানি আমাদের কন্ডিশন দিতে হয়, কন্ডিশন কিন্তু অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা কন্ডিশন আমরা লিখলাম, কন্ডিশনের আগে কোনো কিছু কন্ডিশন দেওয়ার আগে কোনো সিম্বল ইউজ করলে আমাকে ডলার সিম্বলটা দিতে হয়। তারপরে আমি বললাম ধরো এখানে একটা কিছু এ গ্রেটার দেন আমি বললাম বি, সাপোজ যে কোনো একটা কন্ডিশন, এবং সেই কন্ডিশনের পরে কিন্তু আমাদের স্টেটমেন্ট দিতে হয় লুপে, তোমরা জানো। তো এখানে আমরা একটা স্টেটমেন্ট পাস করে দিলাম, ধরো আমি এখানে প্রিন্ট করলাম এরকম করে প্রিন্ট এ, ঠিক আছে, প্রিন্ট এ করে দিলাম। প্রিন্ট এ করার পরে আমি এখানে সেকেন্ড লাইন একটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমাদের লুপে কিন্তু একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকে, তো আমরা এখানে একটা প্লাস প্লাস আমাদের ইনক্রিমেন্টটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো তুমি চাইলে ডিক্রিমেন্টও দিতে পারো, ধরো এ মাইনাস মাইনাস, তোমার কন্ডিশন অনুযায়ী, ঠিক আছে, তোমার কন্ডিশন অনুযায়ী যা দরকার সেটা তোমরা দিতে পারো। দেখো আমরা যদি এটাকে রান দিই, দেখি আমাদের লুপিংটা কাজ করছে কিনা। দেখো বুম, আমাদের কিন্তু লুপিংটাও কাজ হয়ে গেছে এখানে, ঠিক আছে। দেখো a গ্রেটার দেন b, তারপর প্রিন্ট a, তারপর a প্লাস প্লাস a মাইনাস মাইনাস, মানে যেটা তখন আমাদের প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমাদের আমরা দেখাতে পারি। তারপর আমরা কিন্তু ফর লুপ কি ইউজ করতে পারি। ফর লুপটা যদি দেখাই দিই তোমাদেরকে, তো ফর লুপের জন্য আমাদের একটা বড় হাতের দিকে ফর লিখতে হবে, লেখার পরে কিন্তু আমাদের কন্ডিশন গুলো বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যা থাকে ফর লুপের এর মধ্যে, এগুলো কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। ধরো আমি দিলাম ইন্টিজার a সমান সমান 10, ঠিক আছে, আমরা দিলাম a গ্রেটার দেন 13, ঠিক আছে, তারপর আমরা বললাম a প্লাস প্লাস। আমাদের কিন্তু ফর লুপের সিনট্যাক্স আমরা এরকম করে পাই। তারপর কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা স্টেটমেন্টটা দিয়ে দিই। ধরো আমি এখানে একটা প্রিন্ট করলাম, প্রিন্ট দিয়ে আমরা এখানে বললাম স্টেটমেন্ট, ওকে, স্টেটমেন্ট 1, জাস্ট একটা র‍্যান্ডম লিস্ট প্রিন্ট করে দিলাম। সো তোমরা চাইলে কিন্তু তোমাদের একটু তোমাদের কাজের অনুযায়ী তোমরা সেটা সাজায় নিতে পারো। আমি যদি একটু কম্পাইল দিয়ে দিই, দেখি আমাদের এই ফর লুপটা কাজ করেছে কিনা। ওকে, তো আমি এটাকে জাস্ট একটু টেনে দেই, দেখো আমাদের ফর লুপটা কিন্তু এখানে কাজ করে ফেলছে। দেখো ফরের পরে কিন্তু আমাদের এখানে হয়ে গেছে, এই যে কন্ডিশনটা ইনিশিয়ালাইজেশন করা হয়েছে, তারপরে কিন্তু কন্ডিশন দেওয়া হয়েছে। কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু দেখো ভাইয়া এখানে কিন্তু ওই যে আসলো না, কি ভুল করলাম আমরা এখানে ডলার সিম্বলটা দেই নাই, ঠিক আছে। ডলার সিম্বলটা যদি আমরা এখন দিয়ে দেই, ঠিক আছে, তো ডলার সিম্বলটা আমরা কোথায় দিব, এরকম যদি ফাঁকা জায়গা হয় ডলার সিম্বলটা আমরা কোথায় দিব, জাস্ট যদি আমরা এখানে একটা ডলার সিম্বল দিয়ে দিই, ঠিক আছে। দেখি আমরা ডলার সিম্বল দিয়ে আসে কিনা। আমরা ডলার সিম্বল দিয়ে দিলাম, লেটস ট্রাই, দেখো ডলার সিম্বল দিয়ে আসছে কিনা। দেখো আমাদের কিন্তু ডলার সিম্বল দেওয়ার পরে গ্রেটার দেন চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ইফ এলস, তারপরে আমাদের সুইচ কেস, এগুলো আমরা ইউজ করতে পারি। একটা জিনিস তোমাদেরকে দেখাই দিই, প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হওয়ার পরে কিন্তু আমরা এন্ড ইউজ করতে পারি বা এন্ড ইউজ করতে চাই। সেক্ষেত্রে আমরা এন্ডটাই কিভাবে লিখতে পারি, এন্ডের জন্য আমাদের এই যে অ্যালগরিদম বিগিন ট্যাগের নিচে আমাদের যেটা করতে হবে, আমাদের লিখে দিতে হবে সেট অ্যালগো লাইন, ঠিক আছে। সেট অ্যালগো লাইন যদি আমরা এখানে পাস করে দিই, দেখো আমরা কিন্তু এখানে এন্ডিং পেয়ে যাব, ঠিক আছে। দেখো স্টেটমেন্টের শুরু স্টেটমেন্ট শেষ, ইফ এর শুরু ইফ এর এন্ড, ইলস এর শুরু ইলস এর এন্ড, ঠিক আছে। হোয়াইল এর লুপিং, এখানে হোয়াইল এর এন্ড, ফর এর শুরু ফর এর এন্ড। তো এরকম করে কিন্তু আমরা এন্ড দিতে পারি, ঠিক আছে, বা ক্লোজিং স্টেটমেন্টও দিতে পারি। সো এই ছিল মোটামুটি আমরা অ্যালগরিদম কিভাবে লিখবো এটা। তো আশা করছি এই ভিডিওতে মনে হয় সব বুঝে গেছো কিভাবে আমরা অ্যালগরিদম ডেভেলপ করতে পারি। আমরা র‍্যান্ডম একটা অ্যালগরিদম লেখা ট্রাই করলাম, তোমাদের কাজের যে অ্যালগরিদম সেটা তোমরা এভাবে লিখতে পারো এই কন্ডিশন গুলো দিয়ে বা লুপিং দিয়ে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।